আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি আরও একটি মজাদার ও অনেক সহজ মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব মজাদার গোলাপ জামুন মিষ্টি। মাত্র 10 টাকার গুঁড়া দুধের প্যাকেট ব্যবহার করে আজকের আমি এই মজাদার মিষ্টিটি তৈরি করেছি। আর এটি হচ্ছে একটি পারফেক্ট রেসিপি। আপনারা যদি আমার এই রেসিপিটি সম্পূর্ণভাবে ফলো করেন তবে অবশ্যই এই মিষ্টিটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকের এই মিষ্টি তৈরি করার জন্য আমি গুঁড়া দুধ নিয়েছি, আর এখানে আমি 10 টাকা প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করছি। আমি মোট 2 প্যাকেট ব্যবহার করছি। আর গুঁড়া দুধ কেনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যেন ফুল ক্রিম মিল্ক পাউডার হয়, তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে। তো এখানে আমি 2 প্যাকেট কেটে নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে কিন্তু মিষ্টিটা হবে না। নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ সুজি। সুজিটা আমি ব্যবহার করছি, আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে ব্যবহার না করলেও হবে। আর এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করছি। আমি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার নিয়েছি। অবশ্যই পরিমাণগুলো সঠিকভাবে দিতে হবে, নাহলে কিন্তু মিষ্টিটা হবে না। এবার আমি শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যদি পারফেক্ট একটা মিষ্টি তৈরি করতে চান। তো ঘিটা দিয়ে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মেশাতে হবে। তো ডোটা পারফেক্টলি মিশেছে কিনা সেটা দেখার জন্য অল্প কিছু উপকরণ হাতে নিয়ে এভাবে একটা দলা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দলা তৈরি হয়ে গেছে। আবার হাত দিয়ে কিছুটা চাপ দিলে এভাবে ভেঙে যাচ্ছে। তো আমাদের এই মিশ্রণটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটি ছোট বাটিতে একটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি। তো এখানে কতটুকু ডিম লাগবে সেটা আমরা ব্যবহার করার পর বুঝতে পারবো, একটা সম্পূর্ণ নাও লাগতে পারে। তো ডিমটাকে আমি একটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারবেন। তো ডিমটা আমি এখন অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিব। আর অবশ্যই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কারণ অতিরিক্ত যদি ডিম আপনারা এখানে দিয়ে ফেলেন তাহলে কিন্তু ডোটা ভালো হবে না, আর এর কারণে মিষ্টিটাও কিন্তু হবে না। এভাবে অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। যখন দেখতে পারবেন যে আঠালো হয়ে গিয়েছে আর হাতে লেগে আসছে, তখনই বুঝতে হবে যে এই মিশ্রণটা হয়ে গিয়েছে। আমার এই মিষ্টি ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম হাতে হাতে লেগে আসবে। আর সামান্য একটু ডিম রয়ে গিয়েছে, আমার সম্পূর্ণ একটা ডিম কিন্তু প্রয়োজন হয়নি। এবার আমি হাতটা পরিষ্কার করে আসবো, আর ততক্ষণ আমি এটা রেস্টে রেখে দেব। আমি হাতটা পরিষ্কার করে এসে হাতে সামান্য কিছুটা ঘি নিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি। আর এই মিষ্টির শেপটা আপনারা কতটুকু বড় বা ছোট রাখবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। তো আমি মিডিয়াম সাইজই রাখছি, কারণ এটা ভাজার পর আর সেটাতে দেওয়ার পর কিন্তু এর থেকে 3 গুণ বড় হয়ে যাবে। 2 হাতের মাঝে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল আকার দিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সাইডে কোনো ফাটা না থাকে, তাহলে ভাজার সময় কিন্তু এই বলগুলো ফেটে যেতে পারে। এজন্য একদম স্মুথ করে এই বলটা তৈরি করে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের এরকম 10টা তৈরি করেছি। আপনারা চাইলে আরো ছোট করে বেশি তৈরি করতে পারবেন। মিষ্টির এই বলগুলোকে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে আমি সামান্য কুসুম গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অতিরিক্ত পরিমাণ গরম করা যাবে না, এরকম কুসুম গরম থাকা অবস্থায় আমি সবগুলো মিষ্টির শেপ এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, মিষ্টির শেপগুলো দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করা যাবে না, তাহলে কিন্তু এর বাহিরের যে আবরণ সেটা শক্ত হয়ে যেতে পারে। এর কারণে মিষ্টিগুলো কিন্তু ফেটে যেতে পারে। তো মিষ্টির শেপগুলো তৈরি করার সাথে সাথে ভেজে ফেলতে হবে, রেখে দেওয়া যাবে না। তো এবার আমি হাতলটা ধরে সামান্য একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর চুলার আঁচটা থাকবে এখন একদম লো, অর্থাৎ যদি আপনার চুলার তাপ 8 পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একে দিয়ে এই ডিমের শেপগুলো ভেজে নেবেন। হিট কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না, তাহলে বাইরের অংশটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। সেক্ষেত্রে মিষ্টিটা একদমই ভালো হবে না। এজন্য একদম লো তাপমাত্রায় এই মিষ্টির শেপগুলোকে ভেজে নিতে হবে।
মিষ্টিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এরকম তেলের উপরে ভেসে উঠবে। এই পর্যায়ে আমরা চুলার তাপমাত্রাটা মিডিয়াম করে দিব আর পছন্দ মতো কালার করে নামিয়ে নেব। তো যেহেতু গোলাপ জামুনগুলো হালকা ব্রাউন কালারের হয়ে থাকে, তো আমি হালকা ব্রাউন কালার করে তারপরে নামিয়ে নিব। আমি হালকা ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে এই মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য এবার আমরা শিরা তৈরি করে নেব। সবার প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোকে আমি মাঝখান দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত। বলক এসে পড়েছে আর শিরাটা সামান্য একটু ঘন হয়ে গিয়েছে। তো সেটাকে আমি বেশি ঘন করব না, এরকম হালকা ঘন থাকা অবস্থায় সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু এখন হালকা গরম রয়েছে, এই অবস্থায় দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম হিটে আমি এই মিষ্টিগুলোকে জাল করে নেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিট কিন্তু কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না, ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করে নিতে হবে। 10 মিনিট হয়ে গিয়েছে, মিষ্টিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 3 গুণ বড় হয়ে গিয়েছে। তো মিষ্টিগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে মিষ্টিগুলোকে কিছুক্ষণ এভাবে রেখে দিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার গোলাপ জামুন মিষ্টি। আপনারা দেখতেই পারলেন কত সহজভাবে আমি এই মজাদার মিষ্টিটা তৈরি করে ফেলেছি। আর আমার এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করলে ইনশাআল্লাহ আপনারাও একদম পারফেক্ট এই গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে পারবেন। আর অবশ্যই আমার দেওয়া টিপসগুলো ফলো করতে হবে, তাহলেই পারফেক্ট রেজাল্ট পাবেন। তো একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর ভেতরটাও একদম রসে টইটম্বুর হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই দারুণ হয়েছিল। ঘরোয়া অল্প কিছু উপকরণ ব্যবহার করেই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার গোলাপ জামুন মিষ্টি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মৌমাছি রান্নাঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।